বাংলাদেশের মতো একই বছর স্বাধীন হওয়া সংযুক্ত আরব আমিরাতে শিশুদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নেই। সেখানে রাস্তায় চলতে কিংবা স্কুলে যেতে শিশুদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। শিশু রামিসাদের মতো একটা ঘটনা ঘটেনি এই দেশটিতে। প্রতিটি স্কুল বাসে একজন করে নারী সুপারভাইজার বা অ্যাটেন্ডেন্ট থাকেন। বাস যখন কোনো শিশুকে নামিয়ে দেয় তখন সুপারভাইজার নিজে নেমে শিশুটির হাত ধরেন। যতক্ষণ না বাবা মা বা কোনো নিবন্ধিত অভিভাবক এসে শিশুটির হাত ধরেছেন ততক্ষণ বাস এক চুলও নড়বে না। বাসাটি যদি কোনো বিল্ডিং বা ভিলা হয় তবে শিশুটি নিরাপদে মূল গেট বা লবি পার হয়ে ভেতরে ঢুকেছে কিনা তা নিশ্চিত করেই কেবল বাস ছাড়ার সংকেত দেয়া হয়। আর যদি নির্ধারিত স্টপেজে কোনো অভিভাবক উপস্থিত না থাকেন তবে শিশুটিকে কোনোভাবেই রাস্তায় নামানো হয় না, তাকে বাসে করেই আবার স্কুলে ফেরত নিয়ে যাওয়া হয়। স্কুল বাস যখন রাস্তায় থামে তখন পেছনের বা পাশের কোনো গাড়ি তাকে অতিক্রম বা ওভারটেক করতে পারে না। আপনি যতই জরুরি প্রয়োজনে থাকুন না কেন, বাস থামা অবস্থায় গাড়ি 1 ইঞ্চি নড়ানোর সুযোগ নেই। কেউ এই নিয়ম ভাঙলে কোনো ট্রাফিক পুলিশ লাগবে না। বাসের এআই ক্যামেরাই স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে নেবে। সরাসরি মোবাইলে চলে আসবে 32,000 টাকার বেশি জরিমানা বাংলাদেশি টাকায়। দুবাই বা আবুধাবির স্কুলগুলোতে শুধু একজন চালকই থাকেন না, বাসের ভেতরে এবং বাইরে মিলিয়ে কমপক্ষে 4 থেকে 8টি হাই ডেফিনেশন এআই ক্যামেরা